আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হইতে কিছু মতামত দিচ্ছি। বিষয় বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। মোস্তাফিজুর রহমানকে ভারত রিলিজ করে দিয়েছে। এখন বাংলাদেশের বিসিবি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। কেন? কারণ যেখানে ভারত একটি প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না, সেখানে বাংলাদেশের পুরো টিম 11 জন এবং স্কোয়াডে থাকে হলো 15 জন। পুরো টিমকে কিভাবে সিকিউরিটি দেবে? এই মর্মে যাবে না। এটা তো স্বাভাবিক কথা। কারণ ভারত সরকার যখন একটি প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে নাই উগ্রবাদীদের আন্দোলনের মুখে, সেটা নত স্বীকার করেছে। তো এখন কিভাবে পুরা টিমের নিরাপত্তা দিবে, এটা তো ভাববারই বিষয়। এখন আইসিসির কাছে তারা জোরহাট করতেছে বাংলাদেশ যে খেলার জন্য। বাংলাদেশ বলতেছে খেলবো না। তো আইসিসি তো এখন নিরপেক্ষ থাকার কথা। বাংলাদেশ খেলবো, সেটা হলো শ্রীলঙ্কায়। যেহেতু শ্রীলঙ্কায় খেলা আছে, শ্রীলঙ্কায় খেলবে। ভারত শ্রীলঙ্কায় যাবে, কিন্তু সেটা না করে এখন কষামুদ্দি করতেছে এগোরে নিব। তো একজন প্লেয়ারে তোমরা সহ্য করতে পারো না, পুরা বাংলাদেশের টিম কিভাবে সহ্য করবা? আর বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান আগুন যারা বোলিং করে, সেটাই দিয়ে তোমরা ভয় পেয়ে গেছো। আর বাংলাদেশের তো আরও 11 জন প্লেয়ারের মধ্যে ওরা যারা ব্যাট করে, তারা যেভাবে ব্যাট পিটায়, যেভাবে তুলো তুলো করে ফেলায় বলকে, তোমরা তো আরও ভয় পেয়ে গেছো। আসল কথা হলো তোমরা চাও না যে বাংলাদেশের সাথে খেলার জন্য। এইটার করে একটা ইস্যু করে তুমি মুস্তাফিজকে রিলিজ দিয়েছ। এখন আবার চাইতেছো মুস্তাফিজকে আইপিএলে খেলাইবার জন্য। তখন না করছো, এখন দাদা বাবুরা কেন বলো? তো দাদা বাবুরা তোমরা এক মুখে কয় কথা বলো। আসল কথা হলো সরি আসল কথা হলো দাদা বাবুরা নরম পাইলে গাঢ় ধরে, আর যখন শক্ত পায়, শক্ত হয়ে যায়, তখন আপাতত পায়ে ধরে। এরকম অবস্থা দাঁড়াইছে। আনাতে রিলিজ করে দিছ, বা শেষ। এখন শ্রীলঙ্কা যে খেলো, বাংলাদেশের শ্রীলঙ্কা যেতে প্রস্তুত। তো তোমরা এখন কেন তাল বায়না শুরু করছো যে না, তোমরা এখন ওইখানে খেলতে হইব, নয়তো বা মুস্তাফিজকেও আমরা আনবো? কি কারণে? এখন যাও, তোমাদের দামাক দেখাও, অসুবিধা কি? মুস্তাফিজকে না গেলে কোনো লস নাই। এখন তোমরা প্রথম কথাটা উঠাইছিল সরি, তোমাদের সাংবাদিক, হকার সাংবাদিক ময়ূরকে নিয়ে খেলো। বাংলাদেশকে কেন ইন্ডিয়া নিয়ে খেলতে চাও? বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কা যেয়ে খেলো, দুবাই যেয়ে খেলো, আদার কোনো দেশে যেয়ে খেলো। এই হলো আমার বক্তব্য। জনতা খবর চ্যানেল থেকে এতটুকুই বললাম। বিষয়টা যারা দেখতেছেন এবং দেখবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ যোগাবেন। এবং মুস্তাফিজের ভক্ত যারা, তারা
বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন। আমি সামনে আরও কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম।